আসসালামু আলাইকুম এভরিবডি, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজ আমরা দেখতেছেন আমাদের সামনে আয়মান চলে আসছে। তো আয়মান উনি আইএলস মেইন এক্সামে গত 28 জুন এক্সাম দিয়ে কম্পিউটার ডেলিভারি টেস্ট দিয়ে ওভারঅল ব্যান্ড স্কোর 7.5 অ্যাচিভ করেছেন। সো আয়মান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গুড। আপনার ইন্ট্রোডাকশনটা একটু দেন যদি। আসসালামু আলাইকুম, আমি আইমান হোসেন। আমি গত 28 জন আমার আইএলটিএস এক্সাম দেই এবং আল্লাহর রহমতে আমি ওভারঅল 7.5 অর্জন করি। আয়মান, আপনার ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর কেমন ছিল প্রত্যেকটা মডিউলে, যদি বলতেন অডিয়েন্স? So, আমার ইন্ডিভিজুয়াল স্কোর ছিল এরকম: লিসেনিং এ ছিল 8.5, আর রিডিং এ ছিল 7.5, আর রাইটিং এন্ড স্পিকিং এ ছিল 6.5 করে। ইট ওয়াজ এক্সিলেন্ট। আয়মান, আপনি তো জানেন যে বর্তমানে রিসেন্টলি ইউকেবিআই আইএলস কম্পিউটার ডেলিভার করে ফেলছে টোটাল। সো আপনি তো কম্পিউটার ডেলিভার টেস্ট দিচ্ছেন। সো যারা যে স্টুডেন্টরা পেপার বেসড দেয় তারা অনেক ভীতু এটা নিয়ে। আপনি তো মাশাআল্লাহ লিসেনিং এ 9/8.5 পেয়ে গেছেন, ইভেন কম্পিউটার ডেলিভার টেস্টের মাধ্যমে। সো আপনি কি মনে করেন, কম্পিউটার ডেলিভার টেস্ট কি পেপার বেস থেকে বেনিফিশিয়াল নাকি এটা একটা ড্রব্যাক? আপনি কি মনে করেন এক্সপেরিয়েন্স থেকে? যদি আমি পার্সোনালি মনে করি কম্পিউটার বেস হচ্ছে পেপার বেস হচ্ছে ইজিয়ার। যদি এগুলোর কিছু সুবিধা বলি তাহলে হচ্ছে এগুলোর কম্পিউটার ডেলিভারি টেস্টে হচ্ছে রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দেয়। যেমন আমার রেজাল্ট 2 দিনের মধ্যে চলে আসছে। যদি মডিউল ওয়াইজ বলি তাহলে আমার সবচেয়ে বেশি হেল্প হয়েছে এই যে রিডিং এ আর রাইটিং এ। রাইটিং এ আমাদের প্রায় 5 থেকে 6 মিনিট সময় দেওয়া লাগতো এই যে ওয়ার্ড কাউন্টার ক্ষেত্রে, বাট কম্পিউটার বেসে এটা কোনো সমস্যা না, কারণ এখানে রাইট সাইড কর্নারে একটা ইয়ে আছে, ওয়ার্ড কাউন্টার আছে, অটোমেটিকলি এটা ওয়ার্ড কাউন্ট করে। সো এই 4-5 মিনিট আমরা প্রুফ রিডিং এ ব্যয় করতে পারি, তাতে আমাদের রাইটিংটা আরো স্মুথ হবে, আরো এররলেস হবে। আয়মান তো আমাদের হেক্সাসে কোর্স করছেন। সো হেক্সাসের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগছে এই স্কোরটা অ্যাচিভ করতে, বা সাপোর্টটা কেমন ছিল? আসলে এক্সাজের সাথে আমার জার্নিটা শুরু হয় 3, 4, 5, 8 পেজ দিয়ে। আমার বেস্ট টিচার ছিলেন সাইদ স্যার এবং জয় স্যার। সো থ্রু আউট মাই কোর্স দে হেল্প মি অ্যালট। আমার কোর্সে অনেক সমস্যা হতো, সো স্যারদেরকে আমি সবসময় বলতাম, স্যার আমার এই সমস্যা। সো স্যাররা আমাকে সবসময় ভালো ভালো সলিউশন দিতেন এবং আমাকে প্রতিটা মডিউল ইমপ্রুভ করার জন্য ভালো ভালো সাজেশন দিতেন। তারপর আমি কোর্স শেষে আমি এসএসসি একটা আছে, ওইটা হচ্ছে সেলফ অ্যাক্সেস সেন্টার। ওখানে মেইন থিমটা হচ্ছে স্টুডেন্টরা নিজে নিজে গিয়ে তাদের প্র্যাকটিস করবে, আর সবসময় টিচার থাকে, যদি কোনো হেল্প লাগে তাহলে ওনারা হেল্প করে। সো ওইটা ছিল আমার আসলে টার্নিং পয়েন্ট। ওইটা আমাকে অনেক হেল্প করছে আমার প্রতিটা মডিউল ইমপ্রুভ করার জন্য। আর ওইখানে এনভায়রনমেন্টটা ছিল খুবই অসাধারণ, একদম নিরিবিলি এনভায়রনমেন্ট। আইএলটিএস এর টেস্ট প্র্যাকটিস করার জন্য একদম পারফেক্ট। সো ওখানে স্পেশালি মুনতাহা ম্যাম, শি হেল্প মি আ লট। আমার খুব হেল্প করছে আমার প্রতিটা মডিউল ইমপ্রুভ করার জন্য। সো তারপর যদি বলি মকের কথা, তো মকগুলো ছিল একদম স্ট্যান্ডার্ড লেভেলের, টপ নচ বলতে পারেন। যেমন আমি যখন মেন এক্সামে যাই তখন আমার গিয়ে মনে হয় না যে আমি আসলে ব্রিটিশ কাউন্সিলে বসে, আমার মনে হয়েছে যে আমি আসলে এক্সাস আম্বরখানা বসে আছি আর একটা মক দিতেছি। সো আমি কনফিডেন্স ছিলাম এবং স্ট্রেস ফ্রি ছিলাম। আমার মনে হয় ওইটাও আমার হেল্প করছে আমার এই ব্যান্ডটা অর্জন করার জন্য। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু এক্সাস আম্বরখানা অল দ্য ফ্যাকাল্টি মেম্বার্স অফ এক্সাস আম্বরখানা। থ্যাংক ইউ আয়মান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর স্টোরি। থ্যাংক ইউ।